আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা ছোটো গাছ কাটা মেশিনের ওই চেইনে মোবিল পাই না। সমস্যাটা কি ভাই, মেশিনটা চালানো অনেক দিন ধরে সে বুঝতেছে না। তো এই গ্যাস কিটটা এই যে থাকে, এই যে একটা কাগজ থাকে, এরকম প্লেটটা এরকম থাকে, নিচে একটা কাগজের মাধ্যমে মোবিলটা পাম্প হইয়া এই জায়গা দিয়া এই বার, এটাকে বলে বার, এইটার এই ছিদ্র দিয়া মোবিলটা চেইনে আসে। তো ভাই এই প্লেট নতুন আনছে, এই প্লেটের রোগটা ধরতে পারে না। তো আমরা দেখলাম এই প্লেটের ছিদ্রের সমস্যা। এই প্লেটটা হইল গিয়ে চ্যাপটা, এটা নিচে দেখাও, এই এই জিনিসটা হইল গিয়ে চ্যাপটা, এইভাবে থাকবে এই বরাবর, এই ছিদ্রটা দেখা যায় না। এই প্লেটটা ধরলে ছিদ্রটা দেখা যায়, যে এই যে ছিদ্রটা দেখা যায় ক্লিয়ার। এই যে ক্লিয়ার ছিদ্রটা দেখায়, এটা ছিদ্র দিয়ে মোবিলটা এদিকে এই চেইনে যাবে, আর এইটা দিয়ে আপনার চেইনে যাবে না। এই বরাবর থাকলে এটা ছিদ্রটা দেখা যায় না। যদি এটা আমি দেখতে চাই, এদিকে আইসা পড়ে, এদিকে আইসা পড়লে এই সেটিংটা আউট হয়ে যায়। প্লেটের এই জায়গায় লাগবে, এই সেটিংটা আউট হয়ে যায়। কথা বুঝছেন? আপনি এখানে সেটিং করা থাকলে আপনি প্লেটটা দেখবেন দেই, এই দেখো এই জায়গায় বসে ভালো দেখা যায়। এই যে ক্লিয়ার নাই, এইদিকে দিলে ক্লিয়ার। এই মানে বারটা হলে গিয়ে চ্যাপ্টা অনেক। এটা হলো কি আপনার এই মডেল মেশিনের না, এইটা হলো কি এইটা হলো কি আপনার তেলের মেশিন, আর এইটা হলো কি আপনার ইলেকট্রিক মেশিনের বারটা চ্যাপ্টা। আর এই জন্য আপনি প্লেট চেঞ্জ করলে আপনার সমাধান হবে, প্লেট লাগালেই ঠিক হবে। যেসব অনেক ছোটোখাটো জিনিস বোঝা যায় না, অনেকেই এই সমস্যা নিয়ে আসে চেইনের। তো এটা আপনি লাগানোর সময় প্লেটটা এটা খুললে দেখে নিলেই হবে, এটার সাথে মিক্স বসাই যে ঠিক আছে কিনা, এই দেখে নিলেই হবে যে এই ছিদ্রে ঠিক আছে কিনা। মানে এই যাতে মোবিলটা এই হইয়া আপনি চেইনটাকে ভিজিয়ে দিবে। তো ছোটোখাটো সমস্যা নিয়ে অনেকে করেন, আপনারা এগুলো দেখে যদি কাজ করেন তাহলে আর সমস্যা হবে না। এটার জন্য আপনি আজকে সকাল থেকে অনেকক্ষণ ধরে বসা কাজ করতে পারেন না। তো আমরা নতুন সমস্যা যেইটা আমাদের কাছে পড়বে, আমরা আপনাদেরকে নতুন জিনিস দেখানোর জন্য চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।